নমস্কার, আপনি শুনছেন ডেইলি নিউজ। আজ জানাবো পশ্চিমবঙ্গ, দেশ ও বিদেশের সব গুরুত্বপূর্ণ খবর। প্রতিদিনের হট নিউজ এবং আপডেট নিয়ে আমরা আজ আপনার পাশে। চলুন শুরু করি আজকের সংবাদ শিরোনাম। হাওড়ায় সিনার্জি ঘিরে কর্মবিপ্লব, 10,000 কোটির লগ্নি, 52,000 কাজের ঘোষণা। এসআইআর এর এনুমারেশন ফর্ম পূরণ হবে কিভাবে, জেনে নিন বাধ্যতামূলক ও ঐচ্ছিক তথ্য সম্পূর্ণ নির্দেশিকা। ভোটার তালিকায় পরিবারের নাম নেই, নথিও নেই, কি করবেন এবার? কার থেকে পাবেন এসআইআর এর সবচেয়ে জরুরি তথ্য জানুন। মঙ্গলবার থেকে বাড়ি বাড়ি শুরু এসআইআর এর কাজ, আসল বিএলও চিনবেন কিভাবে? বাংলায় এসআইআর এর শুরু হওয়ার পর 3 অভিনেতাকে বিশেষ শর্ত দিলেন নির্বাচন কমিশন। রাজ্যের আপত্তি উড়িয়ে শুভেন্দুর আর্জিতে সাই, কি নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট? আজ বাড়ি বাড়ি পৌঁছে যাবে এনুমারেশন ফর্ম, কিন্তু আপনি বাড়িতে না থাকলে কি হতে পারে? এসআইআর এর প্রতিবাদের সংবিধান হতে মমতা যত বড় নেতা হও, টিভিতে মুখ দেখাতে কেউ সামনে আসবেন। কি আপনার বুথের দায়িত্বে? 1 মিনিটেই বের করুন বিএলও ও ইআরওর নাম ও নম্বর। 3 জেলায় চলবে নজরদারি এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল। পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় বিরাট যাচাই অভিযান আজ থেকে শুরু, নাম আসছে তো আপনার। ঘরে ঢুকে বধূকে গণধর্ষণ, পাঁশকুড়ার গ্রামে 2 কিশোরের কীর্তিতে হতবাক এলাকাবাসী। বাংলায় এসআইআর মঙ্গলবার থেকে বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছেন বিএলও, তবে কমিশনের ফর্ম অনলাইনে পূরণ হবে না এখন। কাল থেকে টানা 4 দিন ব্যাংক বন্ধ, কবে খুলছে রইল গুরুত্বপূর্ণ আপডেট। ইন্টারভিউ দিয়েই চাকরি পেয়েছিল ভাই, অযোগ্যদের লিস্ট বেরোতে মুখ খুললেন বিধায়ক। পশ্চিমবঙ্গের ভোটার তালিকা সংশোধনে কাদের নাম কাটা পড়বে? প্রিয় দর্শক, আপনি এতক্ষণ শুনেছেন আজকের প্রধান শিরোনামগুলো। নিয়মিত এ ধরনের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার চলুন একে একে বিস্তারিত খবরগুলো দেখে নিই। ভোটার তালিকায় পরিবারের নাম নেই, নথিও নেই, কি করবেন এবার? কার থেকে পাবেন এসআইআর এর সবচেয়ে জরুরি তথ্য জানুন। অপেক্ষার অবসান, মঙ্গলবার থেকে এসআইআর এর জন্য বাড়ি বাড়ি যাবে বিএলওরা। শুধু পশ্চিমবঙ্গ নয়, এবার এসআইআর হচ্ছে 12টি রাজ্য। প্রথম ধাপে বিহার এসআইআর সম্পূর্ণ হয়েছে, এবার দ্বিতীয় ধাপে এই বিশেষ নিবিড় সংশোধন হচ্ছে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরল, উত্তরপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, গোয়া, গুজরাট, মধ্যপ্রদেশ রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল, লক্ষদ্বীপ, পুদুচেরি, আন্দামান ও নিকোবরে। যাদের 2002 সালের ভোটার তালিকায় নিজের বা পরিবারের কারো নাম নেই, তাদের নথি লাগবে। নাম থাকলে কোনো নথির দরকার নেই। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের জন্য 13টি নথির উল্লেখ করেছে নির্বাচন কমিশন। তারা জানিয়েছে 2002 সালে তালিকার সঙ্গে সম্পর্ক খুঁজে পাওয়া না গেলে ওই 13টি নথির যে কোনো একটি দিতে হবে। শুনানি করে সেই নথি খতিয়ে দেখা হবে, তারপরে নতুন ভোটার তালিকায় সংশ্লিষ্ট ভোটারদের নাম নথিভুক্ত হবে। মঙ্গলবার থেকে এনুমারেশন ফর্ম নিয়ে বাড়ি বাড়ি যাবেন বিএলওরা। ফলে 2002 সালের তালিকায় যাদের নাম নেই, সেই ভোটারদের নথি নিয়ে চিন্তায় রয়েছেন। তারা নথি কিভাবে সংগ্রহ করবেন? কেন্দ্রীয় অথবা রাজ্য সরকারের দেওয়া পরিচয়পত্র, পেনশন পেমেন্ট অর্ডার, রাজ্য অথবা কেন্দ্রীয় সরকারের কর্মচারী হলেই মিলে যাবে। কেন্দ্র বা রাজ্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও নথি কর্মীদের দেন, তবে দিতে হবে কাজের প্রমাণ। বার্থ সার্টিফিকেটের ক্ষেত্রে যে এলাকায় জন্ম, সেই এলাকার পঞ্চায়েতে বা পুরসভার জন্মের শংসাপত্রের বার্থ সার্টিফিকেট এর জন্য আবেদন করতে হবে। পঞ্চায়েতে এলাকায় বিডিও হয়ে মহকুমা শাসকের কাছে আবেদন জমা দিতে হবে, তার দপ্তর থেকে ওই বার্থ সার্টিফিকেট দেওয়া হয়। এখন অনলাইনেও আবেদন করা যায়, তবে বার্থ সার্টিফিকেট নিতে গেলে অবশ্যই বাবা এবং মায়ের সম্পর্কে তথ্য দিতে হবে। এসআইআর এ নথি হিসাবে পাসপোর্টের অসীম গুরুত্ব রয়েছে। কেন্দ্রীয় সরকারের বিদেশ মন্ত্রক পাসপোর্ট দিয়ে থাকে। সব রাজ্যের পাসপোর্টের কেন্দ্রীয় এবং আঞ্চলিক অফিস রয়েছে, সেখানে আবেদন করলেই মিলবে পাসপোর্ট। তবে পুলিশ ভেরিফিকেশন সহ একাধিক স্তর পেরিয়ে হাতে মিলবে পাসপোর্ট। মাধ্যমিক বা তার বেশি শিক্ষাগত শংসাপত্র সংশ্লিষ্ট বোর্ড এবং বিশ্ববিদ্যালয় থেকে মিলবে। এই নথি পাওয়া কঠিন নয়। যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা তার বেশি পড়াশোনা করেছেন, সকলের কাছে এই নথি থাকার কথা। না থাকলে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের কাছে আবেদন করেই পেতে পারেন। মঙ্গলবার থেকে বাড়ি বাড়ি শুরু এসআইআর এর কাজ, আসল বিএলও চিনবেন কিভাবে? রাজ্য জুড়ে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর এর কাজ শুরু হচ্ছে মঙ্গলবার থেকে। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য যাচাই করবেন বুথ লেভেল অফিসাররা। নতুন নাম সংযোজন, ঠিকানা সংশোধন কিংবা মৃত ভোটারদের নাম বাদ সহ ক্ষেত্রে তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ। বিএলওরা তথ্য যাচাই করবেন, কিন্তু সাধারণ মানুষ আসল বিএলও যাচাই করবেন কিভাবে? তার জন্য রয়েছে সহজ উপায়। জাতীয় নির্বাচন কমিশন কোনো রকম বিভ্রান্তি বা হয়রানি যাতে না হয়, তার জন্য পরিষ্কার নির্দেশিকা দিয়েছেন। আসল বিএলও চিনবেন কিভাবে? কমিশনের নির্দেশ অনুযায়ী প্রকৃত বিএলও চেনার 3টি
স্পষ্ট চিহ্নিত থাকবে। 1. সরকারি পরিচয়পত্র, কমিশন প্রদত্ত আইডি কার্ড থাকবে, যাতে থাকবে কিউআর কোড। স্ক্যান করলে দেখা যাবে অফিসারের নাম, কোন নম্বর ও বুথ সংক্রান্ত তথ্য। 2. এসআইআর কিট ব্যাগ ও নথিপত্র, বিএলওদের হাতে থাকবে বিশেষ কিট ব্যাগ, ছাপানো এনুমেরেশন ফর্ম ও অন্যান্য নথি। 3. সরকারি টুপি, কমিশনের দেওয়া বিশেষ ক্যাপ পরে থাকবেন তারা। পাশাপাশি কমিশনের অ্যাপ বা ওয়েবসাইট থাকবে, নিজের এলাকার বিএলও সম্পর্কে তথ্য যাচাই করা যাবে। কতজন বিএলও কাজ করবেন? রাজ্য জুড়ে মোট 80,681 জন বিএলও মাঠে নামছেন। সঙ্গে থাকবেন অতিরিক্ত 14,000 কর্মী। 294টি বিধানসভা কেন্দ্র মিলিয়ে ভোটারদের হাতে পৌঁছে যায় 7,66,00,000 বেশি ফর্ম, যা দ্বিগুণ সংখ্যায় ফর্ম ছাপানো হয়েছে। মঙ্গলবার থেকে 4 ডিসেম্বর পর্যন্ত সংশ্লিষ্ট এলাকার প্রতিটি বাড়িতে অত্যন্ত একাধিকবার যাবেন বিএলও। হাতে থাকবে ইনুমারেশন ফর্ম, যা পূরণ করতে হবে ভোটারদের। কেউ বাড়িতে না থাকলে চিন্তার কারণ নেই। প্রয়োজনে 3-4 বার পর্যন্ত ফেরত আসবেন তারা। এসআইআর চলাকালীন ভোটারদের কাছে স্পষ্ট বার্তা, কোনো সন্দেহ হলে তথ্য মিলিয়ে নিন, অফিসারের পরিচয় যাচাই করুন এবং ভুয়ো ব্যক্তির দেখা মিললে সঙ্গে সঙ্গে কমিশনে জানান। গণতান্ত্রিক অধিকার রক্ষায় সতর্ক থাকার প্রধান লক্ষ্য। খবর আজকের মতন এই পর্যন্তই। নিয়মিত খবর শোনার জন্য সাবস্ক্রাইব করুন ডেইলি নিউজ ইউটিউব চ্যানেলটিকে।